অনেক আফসোস নিয়ে জীবনের বাকিটা দিন কাটাতে হবে। কত শত কথা বলার ছিল, তার কিছুই বলা হবে না। সময় যে এখন আর আমার নেই। শুধু এতটুকু জেনে রাখো, আজ আমি বড্ড ক্লান্ত। জীবনের প্রতিটি ক্ষেত্রে হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত। একটু বিশ্রাম চাই আমার। সময়ের ব্যবধানে আজ ছেলেটা সবার ঘৃণার পাত্র, তবে একসময় এই ছেলেটাই সবার প্রিয় ছিল। সে বড় অভিমানী। কেউ চলে গেলে তাকে ফেরাবে না, একা একা কষ্ট পাবে, না খেয়ে থাকবে। তার না খাবার সংবাদ শুনে এসে কষ্ট পাবে, এতে এক ধরনের আনন্দ আছে। সে হাত কাটবে, প্রিয় জিনিস ছুঁড়ে ফেলে দিবে। বিসর্জন হলো বিসর্জন, এক ধরনের আনন্দ আছে। আপনি তাকে কেমন আছেন জিজ্ঞাসা করলে সে হাসি দিয়ে বলবে ভালো আছি। সে বুঝতে দেবে না সে ভালো নেই। কষ্ট প্রকাশ করলে কষ্ট কমতে শুরু করবে, সে কমতে দিবে না। এতেও এক ধরনের তৃপ্ততা আছে। আমার ভালো থাকার দায়িত্ব নাই বানিলে, তবুও তুমি চোখের নিচে কাজল করতে ভুলে যেও না। তুমি কাজল না বলতে এই শহরে মায়া থাকবে না। মনের দাবি উপেক্ষা করে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার চেয়ে মনের দাবি মেনে নিয়ে মৃদুর লাশ হয়ে যাওয়া অনেক ভালো। তাতে অন্তত যে কয়টা দিন তুমি বেঁচে থাকবে, সেই কয়টা দিন বুক ভরে নিঃশ্বাস নিতে পারবে। দম বন্ধ হয়ে আসা পরিস্থিতি থেকে দম বন্ধ হয়ে মারা যাওয়া অনেক কম কষ্টের। কত ভুল অশ্রু হয়ে ঝরে গেল, তবুও ভুলের মাসুল দেওয়া শেষ হলো না। কত রাত দুঃস্বপ্নের মতো কেটে গেল, তবু স্বপ্নেরা বাড়ি ফিরল না। আর কত রাত কাঁদতে কাঁদতে ঘুমালে আমি একটা স্বাভাবিক রাত পাবো বলতে পারো? খুব বেশি হলে অপমানে অবহেলায় দূরে সরিয়ে দিতে পারো, পর করে দিতে পারবা না কখনো। মন যার সাথে থাকতে চায়, বাস্তবতা তাকে দূরে ঠেলে দেয়। মানুষ চলে গেলে স্মৃতি চলে যায় না, স্মৃতিগুলো বড্ড বেহায় হয়।